আমার কালকে ফাইনাল আছে তো একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ড করতেছি। না, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি একটু দেখি কোথায়। দেখা যাচ্ছে স্ক্রিন? Yes. আচ্ছা, এটা কি ওই যে সেট এ তো, নাকি তোমরা কোনটা দেখতে পাচ্ছ, সেট এ না সেট বি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এ, ওকে। আচ্ছা, তা এখন প্রথমটা তো দেখো, সেটের প্রথম কোশ্চেন তো আমাদের আউট অফ সিলেবাস ফর ফাইনাল। এটা তো আমাদের ছিল হচ্ছে মিড টার্মে ছিল, তাই না? সো এটা আমরা স্কিপ করি। তো দুই নম্বরটা, দুই নম্বরটা কি আসলে ডিসকাস করার দরকার আছে? এটা তো আমরা জানি স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে, তাই না? তো আমরা নিড ম্যাট্রিক্স জানা বের করব, তারপর আমরা এই পার্টিকুলার সিনারিওতে সেই স্টেটে আছে কিনা। তো এটা করার জন্য যে আমাদের অ্যালগোরিদম, অ্যাভেলেবল ম্যাট্রিক্স এবং নিড ম্যাট্রিক্স, এটাকে ইউজ করে আমাদের যে অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমটা ফলো করা। ওকে, মানে অ্যালগোরিদম তো আর বলতে হবে না আশা করি তোমাদেরকে। তোমরা, অনেকগুলো করছো এটা সলিউশন, ঠিক আছে? এখন আম, তোমাদের কাছে ট্রিকি পার্ট হচ্ছে এটা। তো নতুন যখন আরেকটা প্রসেস বিফোর, সে এই রিসোর্স গুলোকে ইউজ করার জন্য রিকোয়েস্ট করছে। ওকে, তো এটা আমরা একদম অ্যালগোরিদমের শেষে, আমরা লেকচারের শেষে যেটা বলেছিলাম, আম, যে এটা কিভাবে করবে। তো আমাদের নতুন যখন আসবে, আমরা সেই হিসাবে আমাদের টেবিল গুলো আপডেট করবো। অ্যালোকেশন টেবিল আপডেট হবে, অ্যাভেলেবল টেবিল আপডেট হবে, নিড টেবিল আপডেট হবে, হওয়ার পর তারপর আমরা মানে যে টেবিল গুলো আপডেট হওয়া দরকার সেগুলো করে তারপর তো আবার এগেইন ব্যাংকের অ্যালগোরিদম আমরা করে নেবো। ঠিক আছে? তো আমি এটাতে খুব বেশি আর সময় নষ্ট করছি না। আম, পরেরটাও তো আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের রিসোর্স অ্যালোকেশন গ্রাফ আমরা তৈরি করব, সেটার উপর বেস করে আমরা তারপর দেখবো যে সাইকেল আছে কিনা। ঠিক আছে? তো সাইকেল যদি থাকে, তো আমাদের পসিবিলিটি আছে ডেডলকের। কিন্তু সাইকেল না থাকে, ডেডলক নেই। তো অনেকে যেটা একটু কনফিউশন হয় অনেকের, আমাদের যে এক্সপিরিয়েন্স, আমার যে এক্সপিরিয়েন্স, যে তোমরা আসলে যে যতগুলো ইনস্ট্যান্স বলছে, সেই ইনস্ট্যান্সের ডট গুলো দিও, এবং প্রথমে একবার একটু গ্রাফ আঁকার পর ওটাকে আরেকটু ক্লিন করে আরেকটা গ্রাফ যদি আঁকাও, ওটা আরো বেটার হবে। প্রথম যে গ্রাফটা আঁকাবে, সেই গ্রাফটা দেখবে যে অনেক হিজিবিজি অবস্থা। তো একটু ক্লিন করে যদি আঁকা, ওখান থেকে ইজিলি তুমি সাইকেল ডিটেক্ট করতে পারবে। ওকে, আর সাইকেল ডিটেকশনের সময় ওই একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা এটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে আমাদের সাইকেল আছে কিনা। আমরা জাস্ট এক প্রসেস থেকে শুরু করব, করে আমরা সবগুলো ঘুরে এসে আমরা ওই প্রসেস আসতে পারছি। তো স্টুডেন্ট আরে যে সমস্যাটা করে হচ্ছে যে হোল্ডিং এবং রিকোয়েস্টের জন্য যে এজ গুলো যে করে, এই এজ গুলোর মধ্যে উলট পালট করলে তখন আর তোমার কিন্তু ভুল রেজাল্ট আসবে। তো ওই জায়গায় তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এই কোশ্চিনটাতে অনেকের একটু সমস্যা। এই সেট বিতে মিফতাউন যেই আহ, ইয়াটা দিয়েছিলে, একটা প্রবলেম দিয়েছিল, ওটার ভেরিয়েশন আছে, আমরা ভেরিয়েশনটা পরে দেখবো। হ্যাঁ, তো এটা তো আসলে টু বি অনেস্ট একটু স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? আমাদের মেমোরিতে অনেকগুলো। স্যার, হ্যাঁ, এটার সিমুলেশনটা একটু দেখা দেওয়া যাবে? এটা দেখানো হয়েছে কিন্তু শিওর এটার আমরা সিমুলেশন আমরা বলছি যে আমরা সিমুলেশন অফ দ্য কিভাবে প্রবলেম। করব। হ্যাঁ, ওটাই বলছি আমি, স্ট্র্যাটেজিটা তোমাদের বলছি কিভাবে করবে। তো বেসিক্যালি তুমি চিন্তা করো, এগুলো হচ্ছে আমাদের মেমোরি লোকেশন, তাই না? তো মেমোরির মধ্যে এগুলো পার্টিশন আছে, 1, 2, 3 এবং 4। ওকে, চারটা পার্টিশন আছে। তো চারটা পার্টিশন যেহেতু আছে, 4 মেগাবাইট, এটা মেগাবাইট, এরকম এরকম করে আহ, অনেকগুলো পার্টিশন। তো এখন কোশ্চেন হচ্ছে, এই পার্টিশন গুলো ওয়াইজ আমাদের প্রসেস গুলো এখন সিকোয়েন্সে আসতেছে। প্রথমে একটা 5 মেগাবাইটের প্রসেস আসতেছে, তারপর 15 মেগাবাইটের, তারপর 10 মেগাবাইট, এরকম সিকোয়েন্সে আসে। এখন এখানে লেখা আছে একটা ডাইনামিক, এটা একটু ইম্পর্টেন্ট। তো আমরা যদি জানি যে বেস্ট ফিট অ্যালগোরিদম কি, তো বেস্ট ফিট অ্যালগোরিদমের জন্য আমরা কোনটা হবে বেস্ট ফিট আমাদের সিনারিও? বেস্ট ফিট স্কিমটা মনে আছে কারো? তো আমাদের যে প্রথম প্রসেসটা আসতেছে, এটার জন্য সবচেয়ে কম
ফাঁকা মানে জায়গা লার্জ, থাকে যেটা স্যার। মানে সবচেয়ে কম লার্জ মানে হোল জেনারেট করবে যেটা, ওকে, সবচেয়ে ভালো ফিট করবে স্যার যেখানে। বেস ফিটটা হচ্ছে সবচেয়ে লার্জ হোল না? না না, ওর ফিট হচ্ছে লার্জেস্ট হোল। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সন্দেহ আছে আমি মানে ওটা রিভিউ করবো একটু। না স্যার, মনে পড়ছে। আচ্ছা, ওকে। সো সো বেস ফিট হচ্ছে এক মিনিট। হ্যাঁ, ওকে। আহা, আচ্ছা একটু থামো, থামো। থামো একটু, আমার স্টার্ট হয়ে গেছে। ওকে, আসছে, দেখা যাচ্ছে। জি স্যার। হুম। আচ্ছা, এখন বেস ফিট মানে হচ্ছে আমাদের সবচেয়ে স্মলেস্ট হোল জেনারেট করবে যেটা, ওকে। তো আমরা এখন 5 মেগাবাইটের জন্য আমরা আমাদের যতগুলো পার্টিশন আছে সেই পার্টিশনটাকে আমরা স্ক্যান করব। স্ক্যান করার পর দেখবো যে সবচেয়ে কোনটাতে স্মলেস্ট হোল হয়। তো এখানে বোঝাই যাচ্ছে আমাদের 8 মেগাবাইটের সবচেয়ে বেশি স্মলেস্ট হোল হবে, ওকে। তো আমরা 8 মেগাবাইট এটা অ্যাসাইন করে দিব। 8 মেগাবাইট অ্যাসাইন করে দেওয়ার পর আমাদের তাহলে কি হলো, এখন অনেকগুলো 3 মেগাবাইটের একটা জেনারেট হচ্ছে। একটা 3 মেগাবাইটের জন্য একটা ফ্রি স্পেস পাচ্ছি। সাথে আমাদের 29 মেগাবাইট আছে, 35 মেগাবাইট আছে এবং 48 মেগাবাইট আছে, ওকে। ওই 3 মেগাবাইট কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ওটা যাতে তোমরা অ্যালোকেট করে রাখতে পারো যে ওটা আমাদের 3 মেগাবাইট আছে যায়, ওকে। এরপর আমাদের 15 মেগাবাইট। এখন আমাদের আছে কি কি, 3, 29, 35, 48। তো এটাদের জন্য সবচেয়ে স্মলেস্ট হোল কোনটাতে হবে? হিসাব করে যদি দেখো, 15-এর জন্য সবচেয়ে স্মলেস্ট হোল হবে হচ্ছে আমাদের 29, ওকে। সো আমাদের 29 আমরা অ্যালোকেট করে দিব। আমাদের 29 থেকে তখন আমরা যেহেতু 15 অ্যালোকেট করে দিলাম, আমাদের ফ্রি স্পেস কতটুকু থাকবে? 14 মেগাবাইট। তো আমাদের একটা এখন অ্যালোকেটেড স্পেসের মধ্যে 3 মেগাবাইট আছে, 14 মেগাবাইট, 35, 48। তারপর এখন 10 মেগাবাইটের একটা প্রসেস আসছে, এগেইন আমরা স্ক্যান করবো যে কোনটা সবচেয়ে স্মলেস্ট। এইভাবে এইভাবে করে কিন্তু আমরা সবগুলো আমাদের হবে, ওকে, সিকোয়েন্সিয়ালি যাবে। খালি এটা এই প্রবলেমে মেইন যে স্টুডেন্টরা প্রবলেম, মানে এই কোশ্চেনে স্টুডেন্টরা যে প্রবলেমটা করে যে ওই যে ফ্রি স্পেস যেটা আছে সেটা কাউন্টিং ঠিক মতো না করলে তখন প্যাচ লাগবে, ঠিক আছে। তো এটা তো ছিল আমাদের বেস্ট ফিট। আর ওয়ার্স্ট ফিটে কি হবে? ওয়ার্স্ট ফিটে আমাদের লার্জেস্ট হোল আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো। তো আমাদের 5 মেগাবাইট যখন আমরা অ্যালোকেট করার চেষ্টা করবো, আমাদের সবচেয়ে লার্জেস্ট হোল কোনটা? 48 MB। তো আমরা তখন আসলে 5 MB আমরা অ্যালোকেট করবো, 5 MB আসলে 48 MB তে অ্যালোকেট করবো। ওটা আমাদের 43 MBর একটা স্পেস বের হয়ে যাবে, 5 MB ওখানে তখন অ্যালোকেট থাকবে, ঠিক আছে। এবং এক্স্যাক্টলি একই প্রসেস আমাদের চলতে থাকবে। আমরা স্ক্যান করব, করে দেখবো যে সবচেয়ে লার্জেস্ট হোল কোনটা, সেটাতে আমরা অ্যাকোমোডেট করবো, সেটাতে আমরা accommodate করবো। বুঝা গেছে স্যার এটা? আরেকটা কোয়েশ্চেন ছিল। হুম। স্যার আপনাকে যে কোয়েশ্চেনটা মেল করছিলাম আচ্ছা, ওখানে আমরা লেখা ওটা ছিল সেট, যে কিছু হ্যাঁ, সায়েন্স সেট বিতে অকিউপাইড আমরা ওটা ছিল। দেখবো। ওটা আমরা সেট বিতে দেখবো, এটা সেটে তো, আচ্ছা, সেট বিতে ওই জি স্যার। প্রবলেমটা। এখন হচ্ছে হুইচ অ্যালগরিদম মেক্স দ্য মোস্ট ইফেক্টিভ ইউজ অফ নাম। তো এখানে আসলে বেসিক্যালি তোমাদের খুঁজে দেখতে হবে যে সবচেয়ে কম মেমোরি ওয়েস্টেজ কোথায় হচ্ছে, ঠিক আছে। সবচেয়ে মেমোরি ওয়েস্টেজ কোথায় হচ্ছে, বা আহ, সেটাই মানে মেমোরি কোথায় বেশি ওয়েস্ট হচ্ছে, দ্যাট ইজ ইউর মেইন থিং। এটাই তোমাদের কাউন্ট করা। তো বেস্ট ফিটে হচ্ছে নাকি ওয়ার্স্ট ফিটে হবে, ওকে। সেটার উপর বেস করে তোমরা তখন অ্যান্সার। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন। এটা তো আসলে ইজি কোশ্চেন, যে পেজিং এর কারণে আমাদের ইনক্রিজ থ্রুপুট কেমন করে বাড়ে। তো পেজিং এর কারণে আমরা কি করতে পারি? আমরা মেমোরিকে ডাইনামিক্যালি নন কন্টিনিউয়াস ওয়েতে অ্যালোকেট করতে পারি, তাই না? আমাদের
পুরোপুরি নন কন্টিগুয়াস অ্যালোকেশন। নন কন্টিগুয়াস অ্যালোকেশন করলে সুবিধা আমাদের কি? আমাদের সুবিধা হচ্ছে যে বেসিক্যালি আমাদের মেমোরি এফিসিয়েন্ট অবস্থায় ইউজ করা যায়। মেমোরি এফিসিয়েন্ট ইউজ করার জন্য আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ বলেছিলাম, সে একটা অ্যাডভান্টেজ ছিল যে আমরা বেশি প্রসেস আমরা অ্যাকোমোডেট করতে পারি। ঠিক আছে, তো দ্যাট ইজ রিলেটেড টু তোমার থ্রুপুট, তোমরা ওটার সাথে অ্যান্সার করতে পারি না। Okay? তারপর তো এটা তো পরেরটা তো খুবই ইজি অ্যান্সার, এটা প্রবলেম সলভিং, তাই না? আমরা ওটা খুঁজে বের করবো, খুঁজে বের করে ওটার উপর বেস করে আমরা কম্পেয়ার করবো। এক্সেস টাইম, আমাদের ইফেক্টিভ এক্সেস টাইম কোনটার ভালো হচ্ছে, প্রথমটার জন্য নাকি দ্বিতীয়? আচ্ছা, এটা তো আমাদের এইগুলো নিয়ে এত কাজ করা হয়েছে, এটার কোশ্চেন করার কোনো অ্যান্সারই হয় না, মানে এটার অ্যান্সার করার, ডিসকাস করার কিছু নেই। 4B-তে তো এক্স্যাক্টলি ওটাই কোশ্চেন, তো আমরা ওটা আর যাচ্ছি না। তারপর এখন বলা আছে যে আমাদের 5টা ফ্রেমের একটা মেমোরি আছে, এবং আমাদের টোটাল 8টা পেজ এই সিকোয়েন্সে আসতেছে। আমরা এখন এলআরইউ এবং অপটিমাল অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটা ভার্চুয়াল মেমোরিতে যে আমাদের প্রবলেম গুলো আছে, আমরা কুইজে দেখেছো সেই প্রবলেম। ঠিক আছে, এই তো শেষ, এটা এই কোশ্চেন এখানে শেষ। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটা আসে এগেইন। নেক্সট দেখা যাচ্ছে, নেক্সট কোশ্চেন আমার কাছে সেট সি। আচ্ছা, দেখা যাচ্ছে এটা 9 যেটা জি দিয়েছে স্যার। আমাকে। আচ্ছা, সো এগেইন প্রথম কোশ্চেন তো আমাদের স্কিপ করছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এটা তো আগের মতোই, তো র্যাক আমরা তৈরি করবো, র্যাক তৈরি করে আমরা দেখবো যেখানে স্যাকরা আসছে। প্রথমটা হচ্ছে ডেডলকের তো আমাদের ভেরিয়াস অ্যাপ্রোচ আছে, হ্যাঁ, ডেডলক প্রিভেন্ট, অ্যাভয়েড করা, ডিটেক্ট করা। ওকে, তো পার্টিকুলার এগুলো না করে আমরা কেন হচ্ছে সিস্টেমটা মাঝে মাঝে আমরা রিস্টার্ট করে দেওয়া, আমরা অনেকেই অনেক জায়গায় হয়তো করে এই স্ট্র্যাটেজি ফলো করে যে রিস্টার্ট করে ফেলি, তো ডেডলকের ঝামেলা হচ্ছে আমরা রিস্টার্ট করে ফেলি। এটা একটু তোমাদের চিন্তা করে বলা উচিত। ওকে, এটা তোমরা যা পড়ছো ওটার উপর বেস করে একটু চিন্তা করলেই অ্যান্সার গুলো পাবে। জাস্ট চিন্তা করবে যে আমরা ডেডলকের এক একটা স্কিমের যে কিছু সমস্যাগুলো আমরা ডিসকাস করছি, লেকচারে আছে, সেই সমস্যার সাথে আমরা রিস্টার্ট যে করে দিচ্ছি এটার কম্পারিজনটা, দ্যাটস ইট। রিস্টার্ট করে দিলে ইম্প্যাক্টটা কি হচ্ছে। প্রতিবারই কিছু আনসিন কোশ্চেন থাকবে তোমার, তো আমি এটা কোশ্চেন আমি যদি করেও দেই, এটা আসার চান্স, এই বছর আসার চান্স খুব কম। তো এটা নতুন কোন আনসিন কোশ্চেন আসবে। ওকে, সো তোমাদের কনসেপ্ট গুলো বোঝা খুব জরুরি। প্রবলেম হয়তো সিমিলার কোশ্চেন আসতে পারে, বাট তোমাদের এক্সপ্লানেশনের কোশ্চেন গুলো সবই আনসিন হওয়ার চান্স অনেক অনেক বেশি। ঠিক আছে, এগুলো সলিউশন করে দিয়ে খুব একটা লাভ হবে না। আচ্ছা, আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের, এটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটু তোমরা কনসেপ্টের উপর বেস করে তোমরা করতে পারো। এক্সেস টাইম আগের মতোই, এটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস অ্যালোকেশন। তো মিফতান বলেছিল এই প্রবলেমটা, এটা আমি একটু ডিসকাস করতে পারি। জি আগেটা, হ্যাঁ, এটা তো খুব ইজি, এগুলো আমরা করছি, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ক্যালকুলেট করা, এটা করা ওটা করা, এগুলো আমরা দেখছি। ঠিক আছে, এটা আর যাচ্ছি না। এটা তো এখানে বলে দেওয়া আছে মেমোরিতে অলরেডি 600 কে এবং 100 কে অ্যালোকেট করে ফেলা আছে। হ্যাঁ, এখন আমাদের ডাইনামিক পার্টিশনের মধ্যে আমরা এখন প্রসেস এটা 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 আসছে, সো এগেইন আগের মতোই। তো যেগুলো অ্যালোকেট করা আছে সেগুলোতে আমরা হাত দিতে পারবো না, কারণ অলরেডি অ্যালোকেটেড, এগুলো এগুলো অকুপাইড। হ্যাঁ, তো আমরা আগের মতো তখন আবার যাব প্রসেস 1 এর জন্য। আমাদের যদি ওয়ার্ড স্পিড চিন্তা করি, ওয়ার্ড স্পিড সবচেয়ে বেশি আমরা অ্যালোকেট করবো। ওয়ার্ড স্পিড কোনটা? ওয়ার্ড স্পিড হচ্ছে আমাদের 800 কে। 800 এর সাথে আমাদের 600 কে আমরা ম্যাচ করাবো। 800 তে এটার মধ্যে আমাদের 600 কে অ্যালোকেট হবে, তো 200 কে আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে, তারপর আমাদের 400 কে, তো 400 কে আমাদের এখন কোথায় আছে? 400 কে সবচেয়ে ফোর স্পিড, যেহেতু আমরা লার্জেস্ট ফুল তৈরি করতে যাবো 522-এ, তো আমরা এখন সবচেয়ে হাইয়েস্টটাতে আমরা অ্যালোকেট করবো, আবার এখানে কিছু একটা বের হয়ে আসবে। তারপর ওটার উপর বেস করে করবো। ওকে, এমন হতে পারে যে সব কিছু জায়গায় কোনো প্রসেস অ্যালোকেট করা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে স্ক্যাটার্ড ওয়েতে অনেক স্পেস আছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের উম, ওই প্রসেসকে অ্যাকোমোডেট করার জন্য যতটুকু জায়গা দরকার সেটা আমাদের না, স্ক্যাটার্ড ওয়েতে। ঠিক আছে, তখন আসলে স্যার দুইটা সমস্যা। কোয়েশ্চেন। একটা হচ্ছে হ্যাঁ, স্যার যেগুলো হচ্ছে আমার অলরেডি অ্যালোকেট করা, মানে গ্রে পোর্শন গুলাতে তো আমি ঢুকতে পারবো না, তো আমি যখন টেবিল আঁকবো তখন কি গ্রে পোর্শন গুলো সহই আঁকবো, জাস্ট ওগুলা হ্যাঁ, কেটে হ্যাঁ, দিব? যে পোর্শন গুলো মানে এটা কিছু একটা শেড দিবা, কিছু একটা করবা। আর স্যার যেটার জায়গা হবে না ওটাকে কি মানে জাস্ট মানে এনে বা ইনভ্যালিড বা এরকম কিছু দিয়ে দিব, নাকি মানে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে বা এরকম কিছু আমাকে মানে
বিশ্লেষণ করতে হবে সামথিং, না, মানে কি তুমি লিখবো? তখন মনে করো তুমি তো ড্র করবে, হ্যাঁ, এই ড্র এর মধ্যে মনে করো 800 কে এর মধ্যে তুমি এখন অ্যালোকেট করছো 600 কে, তো তুমি এখানে 600 এর জন্য একটু অ্যালোকেট করে দিলে, আর 200 কে ফাঁকা থাকলো, ঠিক আছে। তারপর মানে মানে এটা পেন্সিল ইউজ করা বেটার, কারণ তোমার একটু একটু ইয়া করতে হবে আর কি। এবং অথবা যেটা করতে পারো, 600 কে যে অ্যালোকেট করছো ওটা অ্যালোকেট না করে ওখানে P1 লিখে দিলে। তো আমরা জানি P1 এর জন্য আর সাইড নিচে লিখে দিলে আপ টু 600 কে, তাহলে ফ্রি থাকলো 200 কে। বুঝতে পারছো, জাস্ট আমাদেরকে বুঝানো যে তোমরা বুঝে করতেছো আর কি। That's it. মানে স্যার যেটার জায়গা হচ্ছে না ওইটার জন্য কি লিখবো? ওটা তো তখন নিচে তুমি লিখে দিতে হবে যে ওটাকে তো অ্যাকোমোডেট করা যাচ্ছে না, আচ্ছা, ওকে। মেমোরিতে তো দিতে পারবে না। এগেইন, এক্সপ্লেইন হুইচ অ্যালগরিদম মেক্স দ্য মোস্ট এফেক্টিভ ইউজ অফ মেমোরি, আগের মতো যেটা বললাম, যেটাতে আমাদের আহ, বেশি আমরা প্রসেস অ্যালোকেট করতে পারতেছি না, অ্যাকোমোডেট করতে পারছি না, এটার বেসিসে আমরা বলতে পারো, অথবা বলতে পারো যেখানে ফ্র্যাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বেশি হচ্ছে ওটার বেসিসে বলতে পারো, ঠিক আছে। দেখো। আচ্ছা, পরেরটা তো এগেইন এলআরইউ এবং অপটিমালটা ওটার উপর বেস করে তোমাদের পেজ করতে হবে। এই এই তো আমাদের কোশ্চেন তো শেষ। কোশ্চেন দেখছো তোমাদের প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, এবং যেটা বললাম প্রতিবার আনসিন কোশ্চেন থাকবে। তো তোমরা যদি কনসেপ্ট যদি ঠিক থাকে, ওই আনসিন কোশ্চেন একটু চিন্তা করে অ্যান্সার লিখতে হবে। আর অধিকাংশ কোশ্চেন কিন্তু তোমাদের প্রবলেম সলভিং। তো তোমরা ভালো মতো যত প্রকার প্রবলেম সলভিং ইয়াগুলো ছিল, টপিক গুলো ছিল, সেগুলো ভালো মতো করলে এই কোর্সটা অনেক ভালো করতে তোমরা পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এই স্যার ফাইল আর সিস্টেম থেকে কিরকম থিওরি আসতে পারে? ফাইল সিস্টেম থেকে যেরকম এইটা নিয়ে তো থিওরি স্যার আসার কোথাও কিছু কথা, পাচ্ছি না। হ্যাঁ, এটা তো আনসিন, এটা পুরোপুরি আনসিন। ওখানে ম্যাথ আছে, ম্যাথ গুলো দেখবে ভালো মতো, ম্যাথ গুলো যাতে করতে পারো। আর থিওরি তো থিওরি, তিনটা আমরা আমরা ওখানেও তো অ্যালোকেশন মেথড দেখছি, সেগুলো সম্পর্কে কিভাবে হচ্ছে ফাইল হার্ড ডিস্কে ভাগ করা হয়, ওই মানে যেটা আছে লেকচারে। আর তোমাদের সিনারিও বেস দেখছো না তোমরা, মিড টার্মে যেটা দেখছো সিনারিও বেসড কোশ্চেন আসবে। তো সিনারিও বেসড কোশ্চেনে তোমাকে অনেক বড় সিনারিও একটা থাকবে, ওখান থেকে তোমাকে এক্স্যাক্টলি কোন প্রবলেমটা এবং কোন টপিকের প্রবলেম এটা খুঁজে বের করতে হবে। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। তোমরা যদি একদম মুখস্থ করে এসে লিখতে চাও, অনেক সময় অনেকে এখানে স্ট্রাগল করবে। তো so ওই সিনারিওটাকে তুমি একটু বুঝে তারপর ওই সিনারিওকে সাথে টপিকটা খুঁজে বের করতে হবে, এটা কোন টপিকের কথা বলতে। দ্যাট মাইট বি কনসেপচুয়াল কোশ্চেনে, দ্যাট মাইট বি দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং ইউ মাইট ফেস। ঠিক আছে? ওকে, কারো কোনো স্পেসিফিক আর কোনো কোশ্চেন আছে? স্যার, ডেডলক চ্যাপ্টারটাতে ডেডলক প্রিভেনশনে সার্কুলার ওয়েটে হচ্ছে লাস্ট দুইটা পয়েন্টে কনফিউশন ছিল। আমার একটু develop করতে হবে। মানে ব্যাংকার অ্যালগরিদমের কথা বল। হ্যাঁ স্যার, যে ডেডলক প্রিভেনশনে সার্কুলার ওয়েটটা আছে যে, ওখানে থামো, হচ্ছে দুইটা পয়েন্ট ছিল আমার লাস্ট। থামো একটু ওপেন করি আমি। ওকে। মানে প্রিভেনশনের লাস্ট দুইটা টপিক বলতে না, নো প্রিভেনশন এবং সার্কুলার ওয়ে, তাই তো? সার্কুলার ওয়েটের লাস্ট দুইটা পয়েন্ট, জি, ও আচ্ছা আচ্ছা, গ্রেটার দেন এন্ড হচ্ছে এটাকে বুঝিয়েছি। এটা আচ্ছা, ওকে। আমরা তো একটা ফাংশন আমরা জেনারেট করতেছি, তাই না? তো ফাংশনে আমরা তারপর একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করি বা একটা ভ্যালু অ্যাসাইন করি। আমরা আমরা বলছি যে দ্য প্রসেস ক্যান রিকোয়েস্ট ইনস্ট্যান্সেস অফ রিসোর্স টাইপ আর জে ইফ অ্যান্ড অনলি ইফ আর জে, আর আই এবং জে এগুলো তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, তো 1 2 3 এরকম কিছু। তো আমরা তখনই কোনো একটা প্রসেস, তখনই কোনো রিসোর্স আর জে কে রিকোয়েস্ট করতে পারবে যদি তার অ্যাসাইন নাম্বারটা, আর জে এর অ্যাসাইন নাম্বারটা আর আই এর মানে তার আগের যে আমাদের রিসোর্স ছিল সেটার অ্যাসাইন নাম্বার থেকে বেশি। তো এগেইন আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, তা তুমি যদি খেয়াল করে, FR11 FR2
হচ্ছে 3। তো তার মানে হচ্ছে এখন কোনো একটা প্রসেস যদি R1 ইউজ করেছিল, ওকে, সে এখন সে চাচ্ছে R2 রিকোয়েস্ট মানে করেছে, আমরা তখনই তাকে এটা দিতে পারবো। যদি আমাদের এখানে আমরা দিতে পারবো কারণ হচ্ছে আমাদের f(r1) হচ্ছে 1, f(r2) হচ্ছে 3। তো f(r2) ইজ গ্রেটার দেন f(r1) বা f(rj) ইজ গ্রেটার দেন f(ri). তো এটা আমরা তখন তাকে আমরা মানে সে বলতেছে তখন ওই প্রসেসটা রিকোয়েস্ট করতে পারবে ইনস্টান্সের জন্য, ঠিক আছে। এবং যখন সে এটা করছে তখন তাকে তার আগের যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে যেমন RI কে আমাদের আসলে রিলিজ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা Okay. আর আর কারো কিছু? স্যার। স্যার হ্যাঁ, ও আচ্ছা, আগে উনি সেট বলুন। ইতে হ্যাঁ, তা আমরা আমি সেট শুনতে পাচ্ছি না। ওই যে বেস্ট ফিট আর ওয়ার্স্ট ফিটের যেটা কোশ্চেনের মধ্যে, হ্যাঁ, ওখানের মধ্যে হচ্ছে ওয়ার্স্ট ফিট যখন করতে যাই তখন হচ্ছে 25 এর জন্য আর মানে কোনো মেমোরি কোনো লোকেশন অ্যালোকেশন থাকে না, মানে আর কোনো স্পেস থাকে না, তখন কি করব? মানে বলছি আমি একটু আগে বললাম যে হ্যাঁ, যদি এরকম সিনারিও আসে যে তোমরা অ্যালোকেট করতে পারছো না, জায়গা নেই, এনাফ ফ্রি স্পেসেস টু অ্যালোকেট দ্যাট পার্টিকুলার প্রসেস, তখন বলতে হবে যে এটা অ্যালোকেট করা তো যাচ্ছে না। ওকে, বাট এটা তো আসলে তোমরা খেয়াল করবে যে আহ, ওই যে পার্টিশন গুলো যে করতেছো ছোট ছোট আমাদের ফ্রি জায়গাগুলো বের হচ্ছে, ওগুলো একটু ঠিক মতো অপটিমাইজ, ওগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওখানে ভুল হলে দেখবা যে অ্যালোকেট হয়তো করতে পারতেছে না, হয়তো আছে জায়গায় অ্যালোকেট করতে পারছে না। ওখানে স্টুডেন্টরা বেশি ভুল করে। বাট যদি জায়গা দেখো আসলে তোমার মনে হচ্ছে ঠিক মতো করছো এবং এখানে কোনো আসলে জায়গা নেই, ফ্রি ফ্রি স্পেস নেই টু অ্যালোকেট দ্যাট পার্টিকুলার প্রসেস, তখন লিখে দিতে হবে। তো স্যার এখানের মধ্যে যদি আস্ক করছে দ্যাট উইচ ইজ দ্য অ্যালগো মেক্স দ্য মোস্ট ইফেক্টিভ ইউজ অফ মেমোরি, তাহলে আহ, মানে বেস্ট ওই যে ফিট। এটাও বলছি, একটু আগে আমি অ্যান্সার করছি যে এরকম কেসে দুইটার বেসিসে তুমি পারফরমেন্স বলতে পারো আইদার যে যে সবচেয়ে বেশি প্রসেসকে অ্যাকোমোডেট করতে পারছে সেই স্কিমটা বেটার, ওকে, এটার বেসিসে রেজাল্ট বলতে পারো। ওকে, এক। আর দুই নম্বর হচ্ছে যে যেটা কম ফ্রি স্পেস রাখতেছে, ঠিক আছে? আচ্ছা, মানে মেমোরি সবচেয়ে ভালো ইউটিলাইজ যেটা করছে। আর কেউ আছে কিছু? স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, বাট ওই বেস্ট ফিট ওয়ার্স্ট ফিট ওই একটা একটু করে দিবেন, মানে পুরোটা। করে দিব? হ্যাঁ। না, করে দিব না। স্পুন আ- ফিডিং করবো না তো, বলছি তো। এটা তোমাদের করতে হবে, বললাম যে দুইজন করো, দুইজন ডিফারেন্ট ভাবে করো, ম্যাচ করবে কি করবে না এটা তো মানে এটা স্যার করে দেওয়া খুবই খারাপ। হ্যাঁ? এখানে কি টেবিলে একে একে করতে হবে? না, এটা এটা আসলে সবচেয়ে ভালো হচ্ছে পেন্সিল দিয়ে যদি করো, ড্র ট্র এটা করো, জাস্ট পেন্সিলে তুমি আঁকাই নিবে মেমোরিটা যেভাবে দাও ড্র করতে চাও, যেভাবে কোশ্চেনে ছিল, মনে করো সেকেন্ড সেটের যে কোশ্চেনটা আমরা দেখেছিলাম ওখানে। তারপর তুমি একটা করে প্রসেস যখন অ্যালোকেট করতেছো, বেস্ট ফিটের জন্য একটা ছবি, ওয়ার্স্ট ফিটের জন্য একটা ছবি, আহ, তারপর হচ্ছে ফার্স্ট ফিটের জন্য যদি ডিফারেন্ট ছবি আঁকবে, এক ছবিতে করবে না তো। তো মনে করো ফার্স্ট ফিট অ্যাপ্লাই করতেছো, তো ফার্স্ট ফিটে তুমি একটা করে প্রসেস অ্যালোকেট করতেছো, তুমি লিখে দিবে ওই প্রসেসটা যে P1 অ্যালোকেট হয়ে গেছে, এতটুক জায়গা নিছে, এতটুক জায়গা এখন খালি আছে। ওকে, এরকম আর কি। আচ্ছা স্যার, ব্যাংকার্স অ্যালগরিদমে কি একই সাথে দুইটা রিকোয়েস্ট আসা পসিবল? না, এত কমপ্লেক্স আসবে না, একটা আচ্ছা, রিসোর্স, জাস্ট একটা একটা এট আ টাইম একটা। একটা আচ্ছা স্যার, আমাদের একটা করতেই তো অনেক অ্যাসাইনমেন্ট। সময় লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ একটা হ্যাঁ। করতেই অনেক সময় আচ্ছা লেগে স্যার, যায়। আমাদের অ্যাসাইনমেন্টের সেকেন্ড যে কোশ্চেনটা, ওটাতে এম এর ভ্যালুটা অ্যাকচুয়ালি মানে বের করার সিস্টেমটা কি একটু অ্যাসাইনমেন্টের এম সেকেন্ড সব কোশ্চেন। সময় মনে রাখবে যে এম হচ্ছে মেমোরির মেমোরিতে কতটুকু জায়গা লাগতেছে। ওকে, না তো স্যার, আমাদের কোশ্চেনে ছিল 32 বাইটস মেমোরি, কিন্তু আমাদের এম হ্যাঁ, এর ভ্যালু মানে এই মানে তো এখন আমি অ্যাসাইনমেন্টের সেটাই অ্যান্সার বলতেছি। হিসেবে। তো আচ্ছা বলেন। 32 বাইট এখন আমি রিপ্রেজেন্ট করার জন্য কয় বিট দরকার, মানে কতটা বাইট, বাইট তো মনে করো আমরা বাইটে যদি হিসাব করি, তো এক হুম। একটা ফ্রেম যদি আমরা চিন্তা করো 32 কে রিপ্রেজেন্ট করার জন্য কতটা অ্যাড্রেস, কতটা বিট দরকার আমাদের। ওকে, তো
তো 32 ভ্যালুটাকে বাইট ভুলে যাও, 32 ভ্যালুটাকে। তো আমাদের জন্য হচ্ছে 5 বিট দরকার। তার মানে হচ্ছে আমাদের এম এর ভ্যালু আসলে 5। কিন্তু স্যার অ্যাসাইনমেন্টের অ্যান্সারে অনেকে দেখলাম স্যার 4 দিয়ে করছে, এটার ঘটনাটা কি? এম এর ভ্যালু 4 সেটাই দেওয়া। সেই সেই অ্যান্সার গুলো আসলে আমি তোমাদের বারবার ক্লাসেও বলছি, কুইজেও বলছি, যারা ঠিক মতো ফিজিক্যাল মেমোরিতে যতটা বিট দরকার অতটা বিট যদি না দেওয়া হয়, এখানে কিন্তু পার্শিয়াল মার্কস কাটা যাবে। তো যদি 4 দাও, এক্স্যাক্টলি সেম অ্যান্সার যদি আসেও, কিন্তু জি, তোমার 5টা জিরো থাকার কথা, 5টা জিরো দিতে হবে বা 5টা বিট দিতে হবে। মানে কারেক্ট অ্যান্সার হলো কি যে 2 টু দি পাওয়ার m আর কি, যে মেমোরি সাইজ ওই হ্যাঁ, হিসেবে টু না। টু দি পাওয়ার এন, ওই হিসাবে। আচ্ছা তো এম হচ্ছে আমাদের 5, তো 32 এইখান থেকে উল্টা আসবে তোমাদের, বুঝছো? আচ্ছা। তো বারবার আমি এটা বলেছি, ক্লাসে কুইজে আমি ডিসকাস করছি, আজকেও বলছি, তোমরা যদি ফিজিক্যাল মেমোরি থেকে ম্যাপিং যেটা আছে, এই ম্যাপিং এ যদি যতটা বিট দেওয়ার কথা অতটা বিট যদি না দাও, এখানে পার্শিয়াল মার্কস কাটা যাবে। ওকে, অ্যান্সার যদিও ঠিক থাকে। তো এক্সট্রা যদি তোমাদের জিরো এক্সট্রা লেফট সাইডে দিতে হয়, ওটা দিতে হবে কিন্তু। ওকে, না হলে কিন্তু মার্কস কাটা যাবে, ওটা মাথায় রেখো সবাই। ওকে, তোমরা একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো, আর কনসেপ্ট গুলো একটু ঠিক মতো ক্লিয়ার রাখো, ইনশাল্লাহ স্যার কোনো এল আর সমস্যা ইউ হবে না। আর অপটিমাল এই দুইটার মধ্যে বেটার কোনটা? এটা বেটারটা ডিটারমাইন করবো কিভাবে? যেটার হিট রেশিও বেশি সেটা না? যেটাতে পেজ ফল কম হবে। যেটাতে পেজ ফল্ট কম হবে সেইটা আর কি হ্যাঁ, বেটার। ওটাই মানে, হ্যাঁ হ্যাঁ, আমরা হিট রেশিও তো আমরা আর এখানে বের করি না, আগের টপিকে ছিল হিট রেশিও। তো ও এখানে আচ্ছা আসলে যত হিট আমরা বের করতে পারবো তত বেটার, তাই না? আচ্ছা। আর স্যার এইটা হিট, কি মানে এইটা কি সবসময় হবে যে যেই কয়টা আমাদের রেফারেন্স স্ট্রিং এ যেই কয়টা নাম্বার থাকবে সেই কয়টাই ঘর হবে, মানে টেবিল হবে, এটা কি অলওয়েজ ট্রু থাকবে নাকি? মানে বুঝি নাই। মানে আমাদের রেফারেন্স স্ট্রিং এ যে কয়টা ডিজিট আছে, ধরেন একটা 20টা ডিজিট আছে রেফারেন্স স্ট্রিং এ, তো আমি যদি অপটিমাল করি বা এলআরইউ করি তাহলে আমার ওই এই যে যে ইগুলো আসে, যে হিটের যে টেবিল গুলো আসে, হিট এরপর ফল্ট, এগুলো 20টা আসে, এটা কি সবসময় ট্রু থাকবে? মানে এটা তো একটু কারেক্ট হয়েছে কিনা চেক করা যায় এটা দিয়ে। না না, আমি তোমার কোশ্চেন স্টিল আমি কনফিউজ। তো তুমি যদি এটা বলে থাকো যে আমাদের 20টা, মানে বোঝাচ্ছে এখানে যেমন 12টা টাইম দেওয়া আছে এবং 12টা টাইমে 12টা প্রসেস আসছে, তো জি জি। 12টার জন্য আমাদের 12টা অবশ্যই ছবি আসবে, টেবিল আসবে। হ্যাঁ এটাই বলতেছি, ছবি কি সবসময় রেফারেন্স স্ট্রিং যে কয়টা ওইটাই আসবে, এর চেয়ে বেশিও হ্যাঁ না হ্যাঁ কমও হ্যাঁ, না, তাই না? এর বেশি তো আচ্ছা আসার স্কোপ নেই। আমরা বলতেছি এই সময়ে এই প্রসেস গুলো আসতেছে, এটা করার জন্য এখন তোমরা এলআরইউ, অপটিমাল বা ফিফো অ্যাপ্লাই করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তো কম্প্যারিজন অবশ্যই হিটের বেসিসে, যেটার বেশি হিট দেখাতে পারবে সেটা ভালো। বাট আমরা কিন্তু দেখো, এখানে আমরা যেটা বলছি যে আমাদের লেকচার তো খুব কম টেক্সট আছে, তোমাদের বইয়ে যদি না পড়ো, অনেক সময় এদের কম্পারিজন যদি আসে, কম্পারিজনে কিন্তু অ্যান্সার করতে পারবে না যে কোনটা ভালো, ফিফো কেন ভালো, এলআরইউ কেন ভালো, অপটিমাল কেন ভালো, এই সকল বা এদের মধ্যে যে কম্পারিজনের ব্যাপারটা, কনসেপ্টটা অনেক সময় হয়তো বোঝা মুশকিল হয়ে যাবে যদি একটু বই তোমরা ঠিক না পড়ো। এবং কনসেপচুয়াল কোশ্চেনে স্টুডেন্টরা অনেক সময় এটার কারণে স্ট্রাগল করে, তারা বইটা একটু কম পড়ে, তারা লেকচার স্লাইড দেখেই যায়। তো তো কনসেপচুয়াল কোশ্চেন একটু তোমাদের বই না পড়লে কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না। ওকে, আর একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, প্র্যাকটিস শিটে ব্যাংকার্স অ্যালগরিদমের সেকেন্ড একটা কোয়েশ্চেন ছিল, একটু যদি ওপেন করতেন। কোন প্র্যাকটিস শিট? স্যার হচ্ছে এটা ব্যাংকার্স অ্যালগরিদমের মানে আমি আমি দিয়েছিলাম যেটা হোমওয়ার্ক, যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা ছিল। না স্যার, ডেট, স্যার ডেডলকের প্র্যাকটিস শিট যেটা আমাদের। ডেডলক, ওই ফয়সাল শেয়ার করেছিল যেটা। জি স্যার, প্রবাবলি আচ্ছা, ওখানে তো সলিউশন দিয়ে দেওয়ার কথা, সলিউশন দেওয়া নেই। আছে, কিন্তু আমি একটু মানে কেমনে সলভ করেছি ওটা জানতে চাচ্ছিলাম। বুঝছি, আমিও দেখিনি প্র্যাকটিস শিট, সো আই হ্যাভ নো আইডিয়া। তোমার কাছে প্র্যাকটিস শিটটাও নেই এই মুহূর্তে। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে নাই। মানে ডেডলক তো সলভ, এটা আমি বুঝলাম না, এটা ব্যাংকের অ্যালগরিদম স্ট্রেট ফরওয়ার্ড, এটাতে সমস্যা কোথায়? তুমি তুমি আবার নিজে সিমুলেট করছো তোমার এখানে, তোমার খাতায় করতে যায়, কি ম্যাচ করেনি নাকি কি ঘটনা? একটা কোয়েশ্চেন ছিল কি, যখন হচ্ছে প্রসেস মানে P3 আবার এক্সট্রা করে রিকোয়েস্ট করে, তখন কি রিকোয়েস্টটা ইমিডিয়েটলি গ্র্যান্ট হয় কি হয় না?
মানে পুরো ম্যাথ কমপ্লিট হওয়ার পরে লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ মানে এটা তো তোমার থিওরি কি বলে, যে কোনো একটা প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবে, তখন কি প্রসেস কি সিস্টেম কি হতে পারে। আমি চেক করব যে হচ্ছে অ্যাভেলেবল আছে নাকি অ্যাভেলেবল ম্যাট্রিক্স এর সাথে। এক্স্যাক্টলি, তোমার তো ওই প্রসেসটা যে ব্যাংকের অ্যালগরিদমের যে প্রসেস, সেই প্রসেসটাই তোমাকে একটু চিন্তা করে এটা অ্যান্সারটা লিখতে হবে। হ্যাঁ। তাহলে ওখানে তোমার অ্যান্সার কি মাইনাস লেখা ছিল? ওখানে অ্যান্সার কি ছিল? অ্যান্সার ইয়েস ছিল স্যার, ইয়েস দেওয়া ছিল। আচ্ছা, আচ্ছা। ওখানে তো মানে তোমাদের, তোমরা স্পুন ফিডিং এর চিন্তা করিও না, ওখানে তো খুব শর্টকাটে দেওয়া থাকলে আহ, আমি জানি না এই এটা কে দিছে, ফয়সাল দিছে? জি স্যার, যদি জেনারেল ফয়সাল দিয়ে থাকে তুমি, ফয়সাল যদি দিয়ে থাকে তোমরা কোশ্চেন করতে পারো, জেনারেল ফিল্ডে একটা কোশ্চেন করতে পারো, আহ, আরো ডিটেলস যদি এক্সপ্লানেশন চাও। বাট এগেইন এটা তো আসলে কনসেপচুয়ালি যদি একটু চিন্তা করো, যে আমি যখন অ্যাপ্লাই করব আমাকে আবার নতুন করে আরেকটা আমি রিকোয়েস্ট করতেছি, তো নতুন করে রিকোয়েস্ট করলে আমাকে আবার একটা সিমিলার প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে? এখন আহ, আহ, মানে যে কোশ্চেনটা করেছে সে আসলে বুঝতে পারবে, আমি আমি বুঝতে পারছি না, কোশ্চেনটা আমার কাছে কনফিউজিং লাগছে, যে ডাইরেক্ট অ্যাক্সেস বলতে পার, সঙ্গে সঙ্গে অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের যদি কোশ্চেন আসে, তো তোমাদের ফয়সাল স্যার তো আসবে, আহ, তখন তাকে একবার সে ট্যুর দিবে প্রতিটা রুমে, তো স্যারের তার কাছ থেকে ক্ল্যারিফাই হয়ে নেবে। অনেক সময় কোশ্চেনে কিন্তু আসলে কনফিউশন থাকে, তো নিজে নিজে অ্যাজাম্পশন করে কোনো কিছু করতে যাবে না। যে কোনো কনফিউশন যদি থাকে, ফয়সাল স্যার যখন আসবে বা আমার ডিউটি নেই, অন্যান্য যে স্যাররা থাকবে 3 to 1 এর যদি কোনো ফ্যাকাল্টি থাকে, ডাইরেক্ট তাদের কোশ্চেন করবে, নাহলে বলবে যে আমরা আসলে কোঅর্ডিনেটরের সাথে কথা বলবো বা এরকম। ওকে, আমি আসবো, তোমাদের রুমে একবার আসবো, আমি হচ্ছে দেখে যাবো। বাট ডোন্ট ওয়েট ফর মি, যে আর নিজে অ্যাজাম্পশন করে কোনো অ্যান্সার যে না, কনফিউশন থাকলে আস্ক ইট। আচ্ছা, ওকে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। বেস্ট অফ লাক তোমাদের। আর যেটা বললাম, কনসেপ্টটা ঠিক রেখো, আর প্রবলেম সলভিং যে কোশ্চেন গুলো থাকে সেগুলো ভালো মতো করে, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। স্যার একটা কোশ্চেন আছে। হুম। স্যার ওই যে স্প্রিং 23-তে একটা কোশ্চেন দিচ্ছে যে মানে পেজিংটা করতে বলছে, অ্যাড্রেস বের করতে বলছে, দেন লাস্টে হচ্ছে বলছে যে মেইন মেমোরিটা ইন দিস সিনারিও আরো কিভাবে এফিশিয়েন্ট বানানো যায়। পেজিং এর এটা কিভাবে আরো এফিশিয়েন্ট বানাবো? এটা কোন কোশ্চেন আমি যে ডিসকাস করছি সেগুলো? না স্যার, স্প্রিং 23 সেট এ। আমার কাছে নাই কোশ্চেন। স্যার আমি আমি তো কি স্ক্রিন, স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ তুমি শেয়ার দাও। সেটাতে চাচ্ছি স্যার, এই যে এই কোশ্চেনটা। আর কোন, দেখি কোনটা কোনটা? জি, 4A3 A3। 4-3। আচ্ছা, তাহলে একটা কোশ্চেনটা একবার দেখি। রাইট, কি মনে হতে পারে যে আমরা কিভাবে পেজিং কে আরো অপটিমাইজ করতে পারি? আমরা টপিক পড়ছি একটা, পেজিং কে স্যার অপটিমাইজ করার আরেকটা ওয়ে, আরেকটা টপিক পড়া হয়েছে, কভার করা হয়েছে, মনে পড়ে? ভার্চুয়াল মেমোরি স্যার। না না না, পেজিং এরই। আচ্ছা বলেন এগুলো। আমি এগেন বলছি, তোমাদের এই কনসেপচুয়াল কোশ্চেন, এই কোশ্চেন আর আসবে না, তো এটা সলভ করে আসলে খুব একটা লাভ নাই। ওকে, আবার নতুন সিনারিও আচ্ছা থেকে নতুন কোশ্চেন আসবে, যেটা দেখে তোমাকে আবার বুঝতে হবে, যে কনসেপ্ট না বুঝলে। সেই জন্য বলছি এই জি স্যার। কনসেপচুয়াল কোশ্চেন সলভ করে কোনো লাভ নেই। বাট এগেইন তোমাদের পেজিং এর লাস্ট 2টা স্লাইডে এটার অ্যান্সার আছে। আচ্ছা স্যার। ওকে, পেজিং এর যে স্লাইড, আমাদের শেয়ার পেজিং ইউজ করতে হবে। পেজিং কে আরো ওকে অপটিমাইজ স্যার। করার একমাত্র ওয়ে হচ্ছে শেয়ার পেজিং। ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে আজকে যদি মানে প্র্যাকটিস
করার পরে যদি প্রবলেম হয় তাহলে স্যার আপনি কি স্ল্যাকে পাওয়া যাবে অথবা মেইল করবেন? বুঝিনি, আবার বলো একটু। হ্যাঁ, না, আপনার কি স্যার স্ল্যাকে অ্যাভেলেবল পাওয়া যাবে নাকি স্যার মেইল করতে হবে? স্ল্যাকে আমি নোটিফিকেশন অফ থাকে আমার, মাঝে মাঝে আমি দরকার হলে এন্ট্রি করি। সো খুব জরুরি কিছু আসলে মেল করা বেটার। ওকে স্যার।